আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 57 পাতার 25, 26, 27 ও 28 এই চারটা অঙ্ক সমাধান করব। 25 নম্বর যে অঙ্কটা আছে দেখো, a সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো 25 নম্বর যে অঙ্কটা, এটা করতে হলে এখানে এ এবং বি যে দুইটা মান আছে না, এই দুইটা মান আগে দেওয়া আছে দিয়ে লিখে নিতে হবে। দেখো 25 নম্বর দিয়ে দেওয়া আছে দিয়ে প্রথমে এ এবং বি এই দুইটা মান আমরা লিখে নিয়েছি। এখন এই যে প্রমাণ করো, যে এই যে প্রমাণ করতে বলছে না, এই প্রমাণ করা অর্থ হচ্ছে এই বাম পক্ষের সাথে ডান পক্ষ কি মিল করা। তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে এ বি তুলে নিয়েছি। এখন এ বি তো এইভাবে আছে, তার মানে এইভাবে থাকা মানে কি কিভাবে আছে, এরা কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ, যখন এ আর বির মাঝখানে আমরা কোনো যোগ বিয়োগ অথবা ভাগ চিহ্ন না দেখতে পাই তখন এরা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন কি করব, এখন দেখো, এখন এর যে মান আছে এর মানটা কত, এই যে এর মান এটা না, এর মানটা বসাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বসানোর পরে এখন বির মান বসাবো। দেখো এখানে একটা গুণ চিহ্ন দেব। এখন যখন গুণ চিহ্ন দেব তখন এখানে একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, এটাকে একটা কি ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এবার বির মান কত দেখো, এক্স মাইনাস ওয়াই, এটাকেও একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এবার কিভাবে গুণ করব দেখো, এখানে আমরা এটাকে গুণ্য ধরবো আর এটাকে কি গুণক ধরবো। সেই জন্য প্রথমে এক্স দিয়ে এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে গুণ করব। তো আমরা এইভাবে সাজাতে পারি যে এক্স দিয়ে যখন এটাকে গুণ করব তখন প্রথমে এক্স দিয়ে নিলাম, এই এক্সটা প্রথমে লিখে দিলাম, দেওয়ার পর এখানে যা আছে এটা ব্র্যাকেটে এভাবে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। লেখার পরে এখানে কি চিহ্ন আছে, বিয়োগ না, এই বিয়োগ চিহ্ন আবার এখানে দেব। এখন এই ওয়াই আছে, এই ওয়াই দিয়ে আবার এটাকে গুণ করব, তাই ওয়াই দিয়ে আবার কিন্তু এটা লিখে দেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে এই যে এক্স আছে এই এক্স দিয়ে তিনটাকে গুণ করব, সেই জন্য কি এক্স প্রথমে দিলাম, দেওয়ার পরে এটা এখানে বসাই দিলাম। এইভাবে থাকা মানে কি এক্স এই ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে। এবার তারপর কি বিয়োগ, এবার এই ওয়াই দিয়েও কি এটাকে গুণ করব, তাই ওয়াই লিখে এই ব্র্যাকেটে এটা এখানে লিখে দিলাম, তার মানে ওয়াই এটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এবার গুণ করব, দেখো তো গুণ করলে কত হয়, এই যে এক্স আর এই এক্স স্কোয়ার গুণ করো প্রথমে, তাহলে এক্স আর এক্স স্কোয়ার কত হয়, এক্স কিউব হয়। এখন কিভাবে দেখো, এক্স স্কোয়ার মানে এখানে এক্স হচ্ছে দুইটা আর এখানে এক্স একটা, যখন আমরা গুণ করব তখন কি হবে, এই এক্সের উপর মনে মনে কিন্তু ওয়ান আছে। হ্যাঁ, গুণ করার সময় পাওয়ারে পরে যোগ হয়, তার মানে এক আর দুই কত হয়, তিন হয়। এবার কি যোগ চিহ্ন। এবার দেখো, এবার ফের এই এক্স দিয়ে এই এক্স ওয়াইকে গুণ করব, গুণ করলে কি হবে, এক্স আর এক্স যদি তুমি গুণ করো তাহলে হবে এক্স স্কোয়ার আর পাশে ওয়াই বসে যাবে। তারপর আবার কি যোগ চিহ্ন। এবার এই এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করো, এখানে কি কোনো এক্স আছে, তার মানে এক্স আর ওয়াই স্কোয়ার যদি গুণ করো তাহলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এক্স তো হবে, এক্সের সাথে এই ওয়াইটাও পাশে বসে যাবে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার। দেখো এক্স দিয়ে গুণ করা কিন্তু শেষ। এবার বিয়োগ চিহ্ন দাও, প্রথমে বিয়োগ আছে। এবার দেখো তো এই ওয়াই দিয়ে এর সাথে গুণ করো প্রথমে, তার মানে ওয়াই আর এক্স কি গুণ হয়, যখন গুণ হয় না তখন দুইটাই কিন্তু বসে যায়। তার মানে প্রথমে বসাবো আছে এক্স স্কোয়ার আর পাশে দেব ওয়াই, তার মানে এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো যখন এইটার সাথে এটা গুণ করতে যাব তখন কিন্তু এই যে সামনে যে বিয়োগ আছে, এখন ওয়াইয়ের আগে বিয়োগ এইটার আগে যোগ, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়। হ্যাঁ, তখন কি হবে, প্লাস মাইনাসে মাইনাস। আমরা আগের ভিডিওতে বলেছি না, দুইটা চিহ্ন আলাদা হলেই কি হয়, বিয়োগ হয়। তাহলে গুণ করো, দেখো তো ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে গুণ করা হয় তার মানে এক্স কি ওয়াইয়ের সাথে গুণ হয়, হয় না, তার মানে এক্স কিন্তু বসে যাচ্ছে। আর এক্সের সাথে যে ওয়াই আছে এই ওয়াই আর এই ওয়াই গুণ হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই আর ওয়াই গুণ করলে কত হবে, ওয়াই স্কোয়ার। তার মানে এক্স ওয়াইয়ের সাথে যখন ওয়াই গুণ করব
তখন এক্স বসায় দিতে হবে আর ওয়াই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো ওয়াই স্কোয়ারের সাথে যদি আমি ওয়াই গুণ করি তাহলে কত হয়, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই স্কোয়ার কত হবে ওয়াই কিউব, কারণ এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা আর এখানে তো একটা আছে, তার মানে গুণ করলে হবে ওয়াই তিনটা, তার মানে ওয়াই কিউব হবে। এখানে দেখো প্রথম যেটা আছে এটা কি আর এখানে ভিতরে আর খুঁজে পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না, তার মানে এটা বসায় দিলাম এক্স কিউব। এবার দেখো পরেরটা এক্স স্কোয়ার ওয়াই, দেখো আরেক জায়গায় আছে এক্স স্কোয়ার ওয়াই আছে, দুই জায়গায় পেয়েছি। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াইয়ের আগে আছে প্লাস আর এখানে এক্স স্কোয়ার ওয়াইয়ের আগে আছে মাইনাস। যখন একটা প্লাস একটা মাইনাস থাকে একই রকম থাকে, বিয়োগ করলে কি হয়, কিছু থাকে? আচ্ছা ধরো আমি বললাম যে 7 থেকে 7 বিয়োগ করো, তাহলে কত হবে, 0 হবে না? তার মানে একই জিনিস থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানেও ঠিক একইভাবে যখনই দেখবা একই দেখতে একই রকম কিন্তু একটা প্লাস একটা মাইনাস আছে, তার মানে দুইটা মিলে কি 0 হয়ে যাবে, তার মানে 0 বসানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এটা কি বাদ। এক্স ওয়াই স্কোয়ার, আবার এখানেও এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানেও দুইটা একরকম না, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তার মানে এখানেও তো দুইটা কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, একই রকম দেখতে, প্লাস মাইনাস বাদ, এখানেও কিছু আর হবে না। এখন লাস্টে যেটা আছে এইটা আর বাকি থাকছে না, এইটা তো আর ওয়াই কিউবের মতো তো আর একটাও নাই, তার মানে এটাকে আমরা এখানে বসাই দেব মাইনাস ওয়াই কিউব। এখন দেখো এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণ কি হয়েছে? প্রমাণ কিন্তু হয়েছে, তাই নিচে লিখে দেব রাইট হ্যান্ড সাইড। আমরা উত্তরে কি লিখব, উত্তরে যেখানে যেটা আছে না এটা লিখব যে অতএব এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত। 26 নাম্বারটা দেখো, 26 নাম্বার এবং 25 নাম্বার প্রায় একই রকম অঙ্ক। এখানে লেখা আছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত। এখানে কিন্তু আর প্রমাণ করতে বলেনি, এখানে বলছে এ বি সমান কত। তার মানে প্রথমে আমাদের কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে এ আর বি সমান এটা তুলে নিয়েছি। এখন এ বি সমান বের করতে বলছে না, তাই নিচে লিখব এ বি সমান, এখন এর মান কত, তার মানে এ বি কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে প্রথমে এর মান বসাবো, এর মান কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, এবার মাঝখানে একটা গুণ চিহ্ন দেবো। এবার বির মান হচ্ছে কি এ প্লাস বি। ঠিক আগের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাও তোমরা পারবা। কি করব, প্রথমে এই এ দিয়ে এই তিনটার সাথে গুণ করব না, তাই প্রথমে এ লিখব, এটা প্রথমে লিখে ব্র্যাকেটে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। এবার মাঝখানে কি চিহ্ন দেব, এই যেখানে যে যোগ চিহ্ন আছে এই যোগ চিহ্নটা দিব। এবার এই বি দিয়ে এর সাথে গুণ করব এটার সাথে, তাহলে বি দিলাম, দেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। তার মানে এর সাথে একবার এটা হবে, আবার বির সাথে আবার এটা হবে, সব কিন্তু গুণ অবস্থায় থাকবে। ঠিক আগের মতো গুণ করি, দেখো এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব। এবার দেখো এখানে কি মাইনাস আছে, মাইনাস বসালাম। এবার এর সাথে এ বি গুণ করো, তাহলে এর সাথে এ গুণ করলে হয় এ স্কোয়ার আর বি কিন্তু পাশে বসে যাবে, তারপরে যোগ। এবার এর সাথে যদি বি স্কোয়ার গুণ করো তাহলে হবে এ বি স্কোয়ার, গুণ কিন্তু শেষ। এবার প্লাস, এবার বি দিয়ে গুণ করি, দেখো যখন যোগ চিহ্ন থাকে তখন চিহ্ন নিয়ে আর কোনো সমস্যা নাই, ভিতরে যা থাকবে তাই বসাই দিতে হবে। বির সাথে এ স্কোয়ার গুণ করো তাহলে হবে এ স্কোয়ার বি। এবার দেখো এখানে মাইনাস আছে, আচ্ছা মাইনাসে বসাও, যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নেই। এবার বির সাথে এ বি গুণ করো, বির সাথে যদি এ বি গুণ করো তাহলে এ বসে যাবে আর বির সাথে বি গুণ হয়ে যাবে, বি আর বি বি স্কোয়ার, বির সাথে বি গুণ হয়ে কি হয়ে যাবে বি স্কোয়ার। এবার প্লাস, দেখো বির সাথে এবার বি স্কোয়ার গুণ করো, কত হয়, বির সাথে বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব। এবার দেখো ঠিক আগের মতো এইটা আর আছে নাকি, আর নাই, তাহলে এ কিউব বসাই দিলাম। এবার দেখো তো এটা আছে এ স্কোয়ার বি, আর কি আছে, আবার আছে এ স্কোয়ার বি, এই দুইটা দেখতে একই রকম কিন্তু একটা আছে প্লাস একটা আছে মাইনাস, তাহলে কি হবে, বাদ হয়ে যাবে। আবার দেখো
এইটা এ বি স্কোয়ার, এটাও এ বি স্কোয়ার। এই দুইটাও কিন্তু একই রকম দেখতে, কিন্তু একটা বিয়োগ একটা যোগ, তার মানে কি বিয়োগ হয়ে এটাও বাদ হয়ে যাবে। এখন থাকছে কি বি কিউব থাকছে, মানে প্লাস বি কিউব। এটাই কিন্তু উত্তর। দেখো 26 নম্বর কিন্তু খুব সহজেই করে ফেললাম। এবার 27 নম্বর দেখো, দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ পাওয়ার 4 মাইনাস ওয়ান। যে বললে এই বাম পক্ষ দিয়ে এই ডান পক্ষকে মিলাতে হবে। প্রথমেই আমরা এখানে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যে যা লিখবা লিখতে পারো। এবার লিখে নিই অঙ্কটা, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এবার আমরা কি করব, ঠিক আগের মতো দেখো আমরা যেভাবে গুণ করলাম, এখানে দেখো এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এই দুইটা দেখতে একরকম, কিন্তু এইটা একটু আলাদা কারণ এর পাওয়ার আছে। তাহলে এইটাকে আমরা আগের মতো করে সাজাই, যে প্রথমে যেমন এ দিয়ে এইটার সাথে প্রথমটার সাথে গুণ অবস্থায় রাখছিলাম, ঠিক ওইভাবে এ দিয়ে লিখবো হচ্ছে এ প্লাস ওয়ান, এবার মাঝখানে যে মাইনাস আছে মাইনাস দিয়ে, এবার এখানে কত আছে ওয়ান, ওয়ান দিয়ে আবার লিখবো এ প্লাস ওয়ান। এখন পাশে এটা লিখতে হবে না, এটা আমরা পাশে লিখে দেব। ঠিক আছে, এই দুইটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, যেহেতু এটা পাশে আছে তাই। আগে এটার কাজ করে নিই। এবার দেখো তো গুণ করো, এর সাথে এ গুণ করো, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তারপরে যোগ এর সাথে ওয়ান গুণ করলে এই হবে। এবার মাইনাস, এই যে এই মাইনাসটা, এবার ওয়ানের সাথে এ গুণ করলে এ হবে। এখন দেখো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কিন্তু ওয়ানই হয়, চিহ্ন কী হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক অক্ষে এক। এবার কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা এখানে বসাই দিলাম। এখন দেখো এ স্কোয়ার বসাই দিলাম। এবার প্লাসে আর মাইনাসে দুইটা দেখতে একরকম, তার মানে একটা প্লাস একটা মাইনাস থাকলে তো আর বসবে না। এবার কি থাকলো, এই যে মাইনাস, এই ওয়ান থাকলো, ওয়ান বসাই দিলাম। এখন পাশে কিন্তু আবার এটা থেকে গেল। এখনও কি এটা প্রমাণ হয়েছে? এখনও প্রমাণ হয়নি। এবার ঠিক আবার আমরা কি করব, যে এইটা এ স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এ স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করব। তো গুণ করার ক্ষেত্রে আমরা ঠিক আগে আলাদা করে ফেলবো। কি করব, যে এই স্কোয়ারটা প্রথমে যে এই স্কোয়ার আছে এই স্কোয়ারটা এটার সাথে গুণ অবস্থায় রাখি, তাহলে এই স্কোয়ার দিয়ে প্রথমে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটা লিখে দিলাম, এটার সাথে এই ব্র্যাকেটটা গুণ অবস্থায় দিলাম। এবার দেখো এখানে কি চিহ্ন আছে, যোগ, ওয়ান আছে। এবার ওয়ানের সাথে আবার এটা কি অবস্থায় দেবো, গুণ অবস্থায় দিব। এবার গুণ করে ফেলো, এ স্কোয়ার আর এ স্কোয়ার কী হবে, এ পাওয়ার 4। এ স্কোয়ারে এ স্কোয়ার যখন গুণ করা হবে, গুণের সময় এই পাওয়ারে যোগ হয়, যেমন এখানে 2 এখানে 2, তাহলে পাওয়ারে যোগ হলে 4 হবে। এবার দেখো এখানে কি মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এ স্কোয়ার আর 1 গুণ করো, তাহলে এ স্কোয়ার 1 গুণ করলে এ স্কোয়ারই হয়, ওয়ানের সাথে আমরা এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ারই হবে। এবার দেখো যোগ আছে, ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ারই হবে। এবার ওয়ানের সাথে 1 গুণ করলে তো 1ই হয়, তার আগে চিহ্নটা দেখি, প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1ই হয়। এবার দেখো এ পাওয়ার 4, দেখো তো এইটা আর এইটা দেখতে একরকম, একটা বিয়োগ একটা যোগ, তার মানে কি বাদ হয়ে যাবে। এবার থাকছে কি -1। দেখো এটা কি মিলেছে, এটা কিন্তু মিলে গিয়েছে, তার মানে আমরা প্রমাণ করে ফেলেছি। তাই এটাকে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। উত্তরটা লিখব যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ পাওয়ার 4 মাইনাস ওয়ান। এখানে লিখবো আছে দেখানো হলো। আচ্ছা, এবার 28 নম্বরটা দেখো, এখানেও লেখা আছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। ঠিক 27-এর মতোই আমাদের এই পক্ষ দিয়ে এই পক্ষকে মিল করতে হবে, মানে একরকম বানাতে হবে। তাহলে দেখি প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিই। আচ্ছা, অঙ্ক তোলার পরে এখন দেখো এই দুইটা দেখতে যেমন, কিন্তু এটা তার থেকে একটু ভিন্ন। তখন এই দুইটা দিয়ে কাজ আগে করব। তো আগে যখন কাজ করব কি করব, গুণ করতে হবে, যেহেতু
প্রথমে কি করব, এই যে এক্স দিয়ে এটার সাথে আমরা প্রথমে গুণ অবস্থায় রাখবো, আগে যেমন করে আসছিলাম। তার মানে এক্স লিখব, এই এক্সটা এখানে লিখলাম, লেখার পরে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই ব্র্যাকেটে এটা লিখে দিলাম। এবার দেখো ওয়াইয়ের আগে মাইনাস না, এখানে মাইনাস দেব। এবার এই ওয়াই লিখবো, আবার এটা ব্র্যাকেট দিয়ে এখানে এক্স প্লাস ওয়াই লিখে দেব। এখন এইটা আছে না পাশে, এটা আমরা পাশে লিখে দেব। এটা লেখার কারণে এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আটকায় দেব, মানে ঘিরে দেব। এবার গুণ করে ফেলি। দেখো এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, তারপরে প্লাস আছে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এবার কি মাইনাস, আবার এই ওয়াই সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই। এবার দেখো যখন ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করব তখন এখানে চিহ্ন আর এই চিহ্নটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই 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 স্কোয়ার। এবার এটা পাশে লিখে দেব। তারপরে দেখো এখানে আমাদের প্রথমে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখে দিলাম। এখন দেখো প্লাস এক্স ওয়াই, এটা মাইনাস এক্স ওয়াই, মানে এই দুইটা দেখতে একরকম, আবার যোগ এবং বিয়োগ আছে, তার মানে এই দুইটা কি আর থাকবে, এই দুইটা আর থাকবে না, থাকছে কি মাইনাস ওয়াই স্কোয়ার। আর এবার এইটা বসাই দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার ঠিক আগের মতো আবার কিন্তু আমরা এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটকে গুণ করব, মানে এই রাশির সাথে এই রাশি গুণ করব। গুণ করার নিয়ম কি, এইটা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করব, তার মানে গুণ অবস্থায় রাখি এক্স স্কোয়ার, এবার এটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। এবার কি ওয়াই স্কোয়ার লিখবো, এই ওয়াই স্কোয়ার দিয়ে আবার এই ব্র্যাকেটেরটা এখানে লিখে দেব। দেখো এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় কত হবে, এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স পাওয়ার 4। এবার মাইনাস, এবার দেখো এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করো, তখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুইটাই বসে যাবে, যেহেতু দুইটা আলাদা আলাদা দুইটাই বসে যাবে। এবার যোগ, আবার দেখো ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করো, এখানেও দুইটা আলাদা, তার মানে এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে যাবে। এবার দেখো যখন ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করবো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হবে, ওয়াই পাওয়ার 4। আর একটা লাইন হবে, প্রথমে এটা বসাই দিলাম। এবার দেখো এইটা আর এইটা একই রকম কিন্তু প্লাস মাইনাস আছে, তার মানে এটা বাদ, থাকছে কি মাইনাস ওয়াই পাওয়ার 4। দেখো তো মিলেছে, হ্যাঁ অঙ্ক কিন্তু মিলে গিয়েছে। এবার ঠিক আমরা আগের মতো উত্তর লিখবো। প্রশ্নটা তুলে নিই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। এখানে আমরা দেখানো হলো লিখে দেবো, দেখানো হলো। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।